হ্যালো, আসিফ দেওয়ান, তোমার ছেলে মেয়েদের নামে সব সয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য উইল করে দিয়ে আমাকে বোঝাতে চেয়েছ তুমি নিঃস্ব। বাট আমি তো আর বোকার রাজ্যে বাস করি না যে তোমার ধোকাবাজের চালে আমি বোকা বনে যাব। এই! তাই কথা আমার একটাই, কোটি টাকার বাসর আমার চাই। কিন্তু আমি তোমাকে এক কানা করেও দিতে পারবো না। হ্যাঁ? আজাদ, কি হয়েছে ড্যাড? আজাদ, ড্যানি চাঁদার জন্য আমাকে মারতে এসেছে। তুই আমাকে বাঁচা বাবা, আমাকে তুই বাঁচা। সরি ড্যাড, তুমি চাঁদা না দিয়ে ভুল করেছো, তাই এর মাসুল তোমাকেই ভোগ করতে হবে। আজাদ, সীমা, মা আমার, ড্যানির হাত থেকে আমাকে বাঁচা। এই কি বলছো বাবা? তোমাকে বাঁচাতে গিয়ে আমরা বিপদে পড়তে পারবো না। এই চলো। যে ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তুই আমার কথা রাখিসনি, আজ ওরা তোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে চলে গেছে। তাই তো এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো ইচ্ছেই আমার নেই। তুমি আমাকে মেরে ফেলো। ও, এবার তাহলে তুই মর। ওরে মাইরে ফেললে তোর অসুবিধা কি? আরে তুই একজন মানুষকে মেরে ফেলতে চাস? তুই কি আজরায়েলের ভাই নাকি? নে মুখের রক্ত মুছে ফেল। দেখো ব্রাদার, মানুষের জীবনে আরামায়েশে বেঁচে থাকার জন্য ধন দৌলত বাড়ি গাড়ি নারীর প্রয়োজন, আর সেই জন্যই টাকা কামাতে হয়, কিন্তু সেটা মানুষ খুন করে নয়। ওই শালার ধরে রাখ, আমি আইতেছি, এখনই আইতেছি। তোমাকে মেনি মেনি থ্যাঙ্কস। ওটা বাজারে কত টাকায় বেচা কেনা হয় বলতে পারেন? কি বাবা? আরে থ্যাঙ্কস শব্দটি, যা দিয়ে আপনি আমার প্রতিদান দিতে চাচ্ছেন। আচ্ছা, আপনি যদি ওদের হাতে মারা যেতেন, ডোন্ট মাইন্ড,
জাস্ট কথার কথা বলছি। তাহলে আপনার দাফন কাফন, পুলিশের টানা হ্যাচড়া আর 3 দিনের খরচ সব মিলিয়ে কত টাকা ব্যয় হতো? আমার স্ট্যাটাস অনুযায়ী কমপক্ষে 50 লক্ষ টাকা। এই তো লাইনে এসেছেন। এখন যেহেতু আপনি বেঁচে গেছেন, তখন সেই টাকাটা আমাকে দিয়ে দিলে আমি ভীষণ উপকৃত হতাম। দারুণ উদাহরণ দেখিয়েছো তো। দাঁড়াও, এই নাও। আচ্ছা, আমাকে রক্ষা করতে গিয়ে তোমার যদি কিছু একটা হয়ে যেত? হবে না স্যার, উপরওয়ালা আমাকে একটা জীবন দিয়েছে, আর তাতে হাজারো মানুষের জীবন রক্ষা করার সাহস রয়েছে। তাই নিজের স্বার্থে সহজে আমি কিছুই করি না, কিন্তু অন্যের বিপদে আমাকে স্মরণ করা মাত্রই আমি আসতে একদম দেরি করি না। বিকজ নো কমিটমেন্ট, নো অ্যাপয়েন্টমেন্ট, অনলি পানিশমেন্ট। ওকে? আমার ভিজিটিং কার্ড, যে কোনো প্রয়োজনে ফোন করো। থ্যাংক ইউ স্যার। Raja Babu, I am the power. কি পার্টি দিবি? এই খরচ কত হবে জানোস? মিনিমাম 20,000 টাকা। তুই তো আবার 2 টাকা খরচ করতে 200 বার চিন্তা করস। আচ্ছা, এটা বাদ দিলাম। তা হঠাৎ পার্টি দেওয়ার কারণটা কি বন্ধু? তেমন কিছুই না, মনে মনে ভেবেছিলাম আমার অ্যাকাউন্টে 50 লাখ টাকা জমা না হওয়া পর্যন্ত কারো প্রেমেই পড়বো না। গুড, ভেরি গুড। আরে ফকা গুড। আর 60 লক্ষ টাকা জমা না করে বিয়ে করবো না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আজ এক ব্যবসায়ীর জীবন রক্ষা করার বিনিময়ে 50 লক্ষ টাকার চেক পেয়েছি। সত্যি? এখন আমার ব্যাংক ব্যালেন্স 75 লাখ টাকা। প্রতি মাসে মিনিমাম 75,000 টাকা ইন্টারেস্ট আসবে, আর এই ইন্টারেস্টের টাকায় আমার বউ সুখে শান্তিতেই থাকবে। তাই সুইট অ্যান্ড বিউটিফুল একজনকে খুঁজে পেলে তাকে ভালোবাসার ফাঁদে ফেলে বিয়ে করব। ওরে বাবা রে! হ্যাঁ? শালা করলোটা কি? হ্যালো 75 লাখ টাকার মালিক আমি, হ্যালো আর আমাকে অ্যাটেম্প টু মার্ডার। হ্যালো। আবে রাখ, তুই সহ তোর গাড়ি আজ আমার হাতে মার্ডার। তো ফিগার দেখে তো মনে হচ্ছে সরাসরি আকাশ থেকে নেমে আসা পড়ি। একটু ঘোর বাপ, আরে ঘোর না। আরে চেহারা না দেখিয়েই চলে যাচ্ছে। আরে তারা Happy birthday to you. চল চল।
এই ব্যথা পাই ব্যথা পাই ব্যথা পাই এরে ব্যথা পাই রে বাবা এই কি ও শোনো দূরে কালো কথা কই কে রে ও ঘুরে ফিরে শুধু বারবার তোর দিকেই তাকাচ্ছে। গাড়ি ড্রাইভ করে এখানে আসার সময় ওকে পথে দেখে হালকা একটু হাওয়া লাগিয়েছিলাম। সে হাওয়া দিয়ে ওকে এমন ভাবে ফুলাবো ড্রেস কসমেটিক্স অ্যান্ড ডায়মন্ডের অর্নামেন্টস কিনে দেওয়ার বায়না ধরে 2-4 দিনের মধ্যেই ওর ক্রেডিট কার্ড আর ব্যাংক ব্যালেন্স সব খালি করে ফেলবো। আরে শোনো তুমি তো দৃষ্টি দিয়া অগরূপের মিষ্টি খাইতেছ কিন্তু ওরা তো তোমারে আমির থেকে ফকির বানাইবার প্ল্যান করতেছে। এই এদিকে এসো। আমাকে বলছেন? হ্যাঁ আপনাকেই, ওই মোটা তাজা বলদটাকে নয়। আমি মোটা তাজা বলো মনে রাখো আবার অপমান করছে। বলুন। এর আগে কি কখনো মেয়ে মানুষ দেখোনি? দেখেছি, কিন্তু তোমার মতো টানা টানা চোখ, গোলাপি ঠোঁট, সুইট হাসি, বিউটিফুল ফিগার অ্যান্ড নাইস ড্রেস আপের কাউকেই দেখিনি। পাগল নাকি? তোমার প্রেমের পাগল। তাই তোমাকে দেখার পর থেকে এই বুকে চিনচিন করার মানেটা কি? শাট আপ। এরপর যদি আবারও আমার পিছু নাও তাহলে তোমার ওই চিনচিন করা বুকটা আলপিন দিয়ে ফুটো করে দিব। এই চল চল সবাই। ডায়মন্ড ডেঞ্জারাস করা, যাকে ধরি সে হয়ে যায় বরবাদ। আমার কথার অবাধ্য হয়ে আমাকে মাসোয়ারা না দিয়ে তোরা সুখে শান্তিতে থাকবি আর আমি অশান্তির মহাসাগরে হাবুডুবু খাবো। প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। শোন, মানুষ ভেবে কাজ করে আর আমি কাজ করি মানুষ ভাবে। একজন লোক সারা শহরে ত্রাসের রাজত্ব কায়েম করছে, অথচ আপনারা কেউ তার কোনো ট্রেস করতে পারছেন না। আমি বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে যতটুকু জেনেছি, ও একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। উপজেলা শহরে অনেকগুলো খুন করে ঢাকা শহরে এসে আত্মগোপন করে আন্ডারওয়ার্ল্ডের মাধ্যমে নানা রকম ক্রাইম করে বেড়াচ্ছে। তাই কমিশনার সাহেবের নির্দেশ, বাই হুক অ্যান্ড বাই ক্রুক, তাকে জীবিত অথবা মৃত আইনের কাছে সোপর্দ করতে হবে। যাও নিন। এ নিন। যাও। কাগজ দে। এই দাঁড়া 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 দাঁড়া। মাফ করে দেন স্যার, আমার কাগজপত্র সব ঠিক আছে, তারপরও আমার কাছে টাকা চাইছে স্যার। যা জরিমানাটা দিয়ে দে। স্যার ধরা খেয়েছে। কিরে ওকে দেখে হাসলি কেন? জানিস না হাসা মানে ফেসে যাওয়া? স্যার, আমার হুন্ডার কাগজপত্র সব ঠিক আছে স্যার। আমার অসুস্থ মা হাসপাতালে, তাকে রক্ত দেওয়ার জন্য আমাকে আর্জেন্ট যেতে হবে।
সিএনজি, ওকে হাসপাতালে নিয়ে যাও। ওঠো ভাই। এদিকে এই ট্রাফিক সিগন্যাল না মেনে তুই পালাচ্ছিলি কেন বল? এই বল। ভাই, ওকে এক্ষুনি হাসপাতালে না পাঠালে ও মারা যাবে। মরুক, তাতে আমার কি? এসো, ওঠো। ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবে, তাড়াতাড়ি যাও। What? দেখুন স্যার, মানুষের জানমাল রক্ষা করার দায়িত্ব আপনাদের, কিন্তু আপনার এই এএসআই তা না করে ওই নিরপরাধ আহত মানুষটির মৃত্যু কামনা করেছে। তাই আমি ওনার গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি। স্যার, স্যার প্লিজ। পুলিশের গায়ে হাত তুলে আবার প্লিজ? কি অপরাধ করেছে ও? একজন নির্দোষ মানুষের জীবন ও রক্ষা করেছে, আর আপনি তা দেখার পর ওকে মারছেন? পুলিশের গায়ে হাত, আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বেআইনিভাবে কারো উপর ক্ষমতা দেখানোর আগে তার পরিচয়টা জেনে নেওয়া উচিত। হোম মিনিস্ট্রি থেকে ফোন এসেছে, ইউ আর সাসপেন্ডেড নাও। অফিসার। স্যার। ও না বুঝে এমনটা করেছে, তুমি এখন যাও। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার। কেউ যার জন্য ডিসি সাহেব এখানে এসে হাজির হয়েছে আমাকে সাসপেন্ড করেছে? এই এদিকে এসো। ছেলেটাকে? স্যার, ও তো একটা এতিম। কিন্তু এর পেছনে কোনো রহস্য আছে। আসলে ওর পরিচয়টা কি? ব্যাকগ্রাউন্ড? আমার ব্যাংক অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা ফিক্সড ডিপোজিট রাখা আছে, তাতে মাসে ৭৫,০০০ টাকা ফিক্সড ইনকাম। এতেই এত ভাব? আর আমি কে জানো? এই দেশের সবচেয়ে বড় কনস্ট্রাকশন কোম্পানির মালিক আসাদ খানের একমাত্র মেয়ে সাথী খান। আমাদের ২০০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে, যার একমাত্র উত্তরাধিকারী আমি। ২০০০ কোটি টাকা? হ্যাঁ, গতকাল পুলিশের সাথে মারামারি করার সময় আমি ফোনে বাবাকে ঘটনাটা জানিয়েছিলাম, তাই আমার বাবার ফোন পেয়ে ডিসি স্বয়ং এসে হাজির হয়েছিল। আরে আমি এসব কিছু নিয়ে ভাবছি না। আমি জানি আমার ভালোবাসাই তোমাকে কাজটি করতে বাধ্য করেছে। তুমি যখন তোমার বাবার একমাত্র মেয়ে, তখন আমার ৭৫ লাখের সাথে ২০০০ কোটি যোগ হলে আমার ভাগ্যটা, না মানে তোমার ভাগ্যটা একেবারে ফাটাফাটি হয়ে যাবে। রিয়েলি তুমি অসম, কিন্তু তার আগে তোমার ফ্যামিলিকে আমার বাবার কাছে অসম হতে হবে। ফ্যামিলি? এই মরেছি রে। কিন্তু আমার ফ্যামিলি দিয়ে তোমার বাবা কি করবে?
আমার বাবা যে কোনো কাজ করতে গেলে তার পূর্বের ইতিহাস খোঁজে। আমি যে এতিম তা জানতে পারলে সব ফিনিশ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড দেখে আমি তোমাকে আই লাভ ইউ বলবো সেই ইচ্ছা আমার ছিল না। বাই দ্য ওয়ে, আমার ফ্যামিলির নাম শুনলে শহরের এমপি মন্ত্রীরা ভয়ে কেঁপে ওঠে। তার মানে খানদানের জমিদার ফ্যামিলি ছেলে তুমি? হাউ সুইট। চাপাবাজি কাজে লেগেছে। ইয়েস, জমিদার ফ্যামিলির ছেলে আমি। তাহলে তোমার ফ্যামিলির গার্জিয়ানদেরকে আমাদের অ্যাফেয়ার্সের কথাটা জানাও। তারপর আমি আর বাবা গিয়ে তাদের সাথে দেখা করব। ওকে? ওকে। সো সুইট। বাই বাই। যার নিজের বংশের নাম জানা নেই তার আবার জমিদার ফ্যামিলি। আমি এখন এই জমিদার ফ্যামিলি পাবো কোথায়? আমি দেব। তুই দিবি মানে? মনে হচ্ছে ব্যাপারটা তোর কাছে হাতের মোয়া। দিল্লি কা লাড্ডু। শোন, আমি একজনের কাছ থেকে খবর পাইছি বাবুনগরের সৈয়দ পরিবার গোপনে তোর মতো এতিম একজন ছেলেকে দত্তক হিসাবে নেওয়ার জন্য খুঁজতেছে। তাহলে তো ফার্স্ট সিরিয়ালে আমিই যাব। আসো। এদিকে। উনি হলেন রাজীব চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম বলো। রাজা। বংশের নাম? জিরো। জিরো মানে? যার আগে পিছে কিছু নয়, তাই জিরো বংশের হিরো বইলাই আপনাদের কাছে এসেছে। সত্যি কথা বলতে, একজন ভালোবাসার মানুষ ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই। তোমাকে সৈয়দ পরিবারের সন্তান হিসাবে দত্তক নেওয়ার বিনিময়ে তুমি কি চাও? এতিমখানায় বড় হয়েছি। বুঝের বয়সে যাকে মায়ের মতো দেখেছি তাকেই মা বলে ডেকেছি। জ্ঞান হওয়ার পর থেকেই আমি অন্যের বিপদে জীবন দিয়ে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু আমার কিছু হলে আমাকে দাফন কাফন করার মতো এই পৃথিবীতে আমার আপন বলে কেউ নেই। আর তাই কেউ যদি আমাকে মা বাবা বোন সহ একটা পরিবার উপহার দিতে চায়, সেটা হবে আমার জীবনে পরম পাওয়া। তার বিনিময়ে আমার কিছুই চাওয়ার নেই। শোনো তাহলে, বাবুনগরের জমিদার সৈয়দ রায়হান বাবু তার স্ত্রীর মৃত সন্তান জন্ম নেওয়ার কষ্ট সহ্য করতে না পেরে তার প্রতি এলাকাবাসীর বিশ্বাস ধরে রাখার জন্যে মৃত সন্তান বেঁচে আছে বলে এলাকার সবাইকে তা বিশ্বাস করিয়েছে। তাই সেই সন্তানের ভূমিকায় তোমাকে অভিনয় করতে হবে। সৈয়দ রায়হান বাবুর সন্তান হিসাবে তার দেয়া কথা তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তুমি দত্তক হিসাবে সেই বাড়িতে যাচ্ছ, এই কথা তোমাকে এখানেই কবর দিতে হবে। আর এই কথা পবিত্র কোরআন স্পর্শ করে তোমাকে বলতে হবে। আমি এই পবিত্র কোরআনে হাত রেখে কসম খেয়ে বলছি, আজ থেকে আমি ওই সৈয়দ বাড়ির একমাত্র সন্তান। আমার জীবনের বিনিময়ে হলেও আমি সৈয়দ বাড়ির মান সম্মান রক্ষা করব। তাহলে আজ থেকে তোমার নাম শুধু রাজা নয়, রাজা বাবু। ইয়েস, আজ থেকে খোদা ছাড়া কোনো শক্তির কাছে হব না কাবু। তাই আমি রাজা বাবু। আজকে শুধু ইমোশন, নাই রে কোনো টেনশন।
খুলে গেছে ভাগ্য, হবে নায়ার ডিমোশন। আজকে শুধু ইমোশন, নাই রে কোনো টেনশন। খুলে গেছে ভাগ্য, হবে নায়ার ডিমোশন। ভাবনা ভুলে আজ আয়না মাতি রে, আলো পাবি কই নিভলে বাতি রে। জীবনের ওয়ারেন্টি গ্যারান্টি আছে কার? রাজা বাবু আই এম দ্য পাওয়ার। তুড়িতে দুনিয়া কাঁপাই এভরি আওয়ার। রাজা বাবু আই এম দ্য পাওয়ার। তুড়িতে দুনিয়া কাঁপাই এভরি আওয়ার। আজকে শুধু ইমোশন, নাই রে কোনো টেনশন। খুলে গেছে ভাগ্য, হবে নায়ার ডিমোশন। ভাবনা ভুলে আজ আয়না মাতি রে, আলো পাবি কই নিভলে বাতি রে। জীবনের ওয়ারেন্টি গ্যারান্টি আছে কার? রাজা বাবু আই এম দ্য পাওয়ার। তুড়িতে দুনিয়া কাঁপাই এভরি আওয়ার। রাজা বাবু আই এম দ্য পাওয়ার। তুড়িতে দুনিয়া কাঁপাই এভরি আওয়ার। ভয় পাই না আমি কিছু, সাহস আছে বুকে। চাইলে তুই পাবি কাছে সকল সুখে দুঃখে। ভয় পাই না আমি কিছু, সাহস আছে বুকে। চাইলে তুই পাবি কাছে সকল সুখে দুঃখে। করি না তো হিসেব কোনো বাড়িয়ে দিতে হাত। অনিয়মে ঘুরে দাঁড়ায় করতে প্রতিবাদ। দুদিনের দুনিয়াতে কিসের এত অহংকার? রাজা বাবু আই এম দ্য পাওয়ার। তুড়িতে দুনিয়া কাঁপাই এভরি আওয়ার। রাজা বাবু আই এম দ্য পাওয়ার। তুড়িতে দুনিয়া কাঁপাই এভরি আওয়ার। টার্গেট আজ ঠিকই জিতে যাব। আশাগুলো সত্যি করে হাতের মুঠোয় পাবো। ফিক্স করেছি টার্গেট আজ ঠিকই জিতে যাব। আশাগুলো সত্যি করে হাতের মুঠোয় পাবো। খুঁজে নেব রাস্তা আমার যতই বাঁকা হোক। চিনে নেব শত্রুকে আর কে যে আপন লোক। দেব না এখন থেকে কাউকে আমি কোনো ছাড়। রাজা বাবু আই এম দ্য পাওয়ার। তুড়িতে দুনিয়া কাঁপাই এভরি আওয়ার। রাজা বাবু আই এম দ্য পাওয়ার। তুড়িতে দুনিয়া কাঁপাই এভরি আওয়ার। আজকে শুধু ইমোশন, নাই রে কোনো টেনশন। খুলে গেছে ভাগ্য, হবে নায়ার ডিমোশন। ভাবনা ভুলে আজ আয়না মাতি রে, আলো পাবি কই নিভলে বাতি রে। জীবনের ওয়ারেন্টি গ্যারান্টি আছে কার? রাজা বাবু আই এম দ্য পাওয়ার। তুড়িতে দুনিয়া কাঁপাই এভরি আওয়ার। রাজা বাবু আই এম দ্য পাওয়ার। তুড়িতে দুনিয়া কাঁপাই এভরি আওয়ার। ময়না, ময়না, তুই ভেতরে যা। যাচ্ছি বাবা।